মেয়েদের এডুকেশন, মেয়েদের অংশগ্রহণ, কিভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং তার পরিবারের ক্ষমতায়নে ডেভেলপ করা যায়, ইনভলভ করা যায়, অংশগ্রহণ বাড়ানো যায়, সেই হিসাবে অনেক কাজ হয়েছে, কাজ চলছেও। এম্পাওয়ারমেন্ট অথবা ক্ষমতায়ন এর ইতিহাস খুব বেশি দিনের না। এটি মনে করেন গত প্রায় 40 বছর যাবৎ নারীদের পিছনে স্পেশাল ইনভেস্টমেন্ট হচ্ছে। এর আগ পর্যন্ত হয়তো এটার বেশি গুরুত্ব ছিল না, এবং যখন নারীদেরকে এডুকেশনের ব্যাপারে সবচেয়ে বেশি সহযোগিতা করা হয়েছে ইন্ডিয়ান 91, 92, 93, 94, 96, ওই সময়ই প্রথম মেয়েদেরকে বিনা বেতনে স্কুলে যাওয়া, বিনা বেতনে বই দেওয়া, এগুলো করে করে আগে মেয়েদের স্কুলিংটা মানুষ দুটো বাচ্চা থাকলে ছেলেটাকে বেশি ইনভেস্ট করতো, মেয়েটাকে কম ইনভেস্ট করতো। দ্যাট ওয়াজ দি গ্রাউন্ড রিয়েলিটি। উই নিড টু এটার বাস্তবতার স্বীকার করতে কোনো লজ্জা থাকা উচিত না। মেয়েদের এডুকেশন, মেয়েদের অংশগ্রহণ, কিভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং তার পরিবারের ক্ষমতায়নে ডেভেলপ করা যায়, ইনভলভ করা যায়, অংশগ্রহণ বাড়ানো যায়, সেই হিসাবে অনেক কাজ হয়েছে, কাজ চলছেও। সবসময় এখানে একটা কথা একজন বলেছেন যে আমরা আর সুবিধাভোগী বা উপকারভোগী থাকতে চাই না, আমরা এটাতে অংশগ্রহণ করতে চাই। একটি মানুষকে যদি তার শিক্ষা দেওয়া হয়, এডুকেশন দেওয়া হয়, সাথে যদি তাকে দক্ষতা অর্জনের জন্য সাহায্য করা হয় এবং পরবর্তীতে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে কিভাবে কাজ করা যায় নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পরবর্তীতে ওই পাড়া প্রতিবেশীর জন্য, অর্থাৎ সমাজের জন্য, এই এন্টারপ্রেনারশিপ অথবা উদ্যোক্তা যদি তৈরি করা যায়, সেটা যে কোনো ধরনের উদ্যোক্তা হতে পারে। আপনারা অ্যাডাপটিভ এগ্রিকালচার বলতেছেন, অর্থাৎ অনেক জায়গায়, বিশেষ করে আমাদের যে কোস্টাল বেল্ট, এখানে লবণাক্ততা একটা বিরাট প্রবলেম। খালি কোস্টাল বেল্টে না, ফরাক্কাবাদের কারণে আমাদের পুরো দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল লবণাক্ততা, আমাদের রেগুলার যে মিঠা পানির নদী ছিল সেগুলোর মধ্যেও লবণাক্ততা একটা বড় প্রবলেম। খাওয়ার জন্য পানি প্রবলেম, কৃষির জন্য জমির লবণাক্ততা ইজ এ বিগ প্রবলেম। সেটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বৃষ্টির পানি, এটা বলে রেইন ওয়াটার হারভেস্টিং, ইংরেজি শব্দ আর কি। বৃষ্টির পানি কিভাবে খাওয়ার জন্য ব্যবহার করা যায়, এটার বাংলাই হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, এবং দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়। এখন এছাড়াও সায়েন্টিফিক কিছু পদ্ধতি আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ক্যাপাসিটি, সেগুলো দিয়ে করা যায়। দেখা যায় এই যে এম্পাওয়ার্ড একটা প্রোগ্রাম, ইউএন উমেন এবং আমাদের বেশ কয়েকটা বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার মধ্যে মনে হচ্ছে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড আর সুইডেন, আরও বোধহয় দুইটা, জার্মানি সহ বেশ কতগুলি বন্ধুপ্রতিম আমাদের উন্নয়ন সহযোগী রাষ্ট্র আছে, যারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং করে যাচ্ছে। নারী প্রতিষ্ঠান যারা মহিলাদেরকে নিয়ে কাজ করেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা আছেন, সাংবাদিকরা আছেন। এটা একটা পাইলটিং প্রোগ্রাম। এই পাইলটিং প্রোগ্রামটাকে, এটার আউটকামটা, এই যে ইনভেস্টমেন্ট হলো, সময় ব্যয় করা হলো, খালি অর্থনৈতিক